গুড মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা ব্যানার্জি। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। সকাল এখন 7:30 মতো বাজে, 7:30 8টা এরকমই বাজে। তো আমরা পুরো স্নান টান করে রেডি হয়ে তারপরেই ভিডিওটা শুরু করলাম। তো আজকে ভাবছি যে এখানে কটকের যে বিখ্যাত আর কি, যে সুভাষচন্দ্র বোসের যেখানে জন্মস্থান, তো সেখানেই যাব। তো আপনারা সকলেই জানেন যে সুভাষচন্দ্র বোসের এখানে জন্মস্থান কটকে। তো সেখানে আজকে যাওয়ার প্ল্যান আছে। আর কি কি জায়গা আছে না আছে দেখা যাক কোথায় যাওয়া যায়। অত তো টাইম আমাদের কাছে নেই, কেন কি আমাদেরকে আজকে আবারও যেতে হবে হসপিটালে। তো হসপিটালে এখন কত টাইম লাগবে না লাগবে, তো তার আগে যেটুকু টাইম পাচ্ছি সেটুকু টাইমে জাস্ট একটুখানি ঘোরার প্ল্যান আছে। আর তারপর তো কালকে সকালবেলা আবার ট্রেন, আবার তো চলে যেতে হবে। তো দেখা যাক কতটা কি দেখানো যায়, আপনাদেরকেও শেয়ার করা যায়। আমরা তো বেরিয়ে পড়লাম, আর এবার নিচে গিয়ে অটো ধরবো এখান থেকে। আর অটো ধরে ওই মানে সুভাষচন্দ্র বোসের যে জন্মস্থানটা, ওখানে বললো যে মোটামুটি ওই 15 মিনিটের মতো লাগবে, 15-20 মিনিট এখান থেকে ডিস্টেন্স। তো এখান থেকে অটো ধরেই যাব, দেখা যাক কতটা হয়। দিদাও তো এখানে রেডি হয়ে গেছে, তার সাথে কোমরে বেল্টও পরে নিয়েছে। আমরা এখানে কোনো একটা চণ্ডী ঠাকুরের মন্দির এসেছি। আর ওই হলো বড় গেট, ওখান থেকে স্টার্টিং গেট। এখানে জুতো খোলার ব্যবস্থা রয়েছে অলরেডি। এখানের মধ্যে পা ধুয়ে তারপর মন্দিরে যেতে হচ্ছে। আর এখানের মধ্যে হাত তো ধুতেই হয়, আর এখানে পা ধোয়ার এই একটা সিস্টেম রয়েছে, খুব সুন্দর। তো ওখানের মন্দিরের ভিডিও তো আপনাদেরকে দেখাতে পারলাম না, ওখানে অ্যালাউ ছিল না। তো ওখানে ওই জন্য মানা করে দিল। আর এখানে একটা দেখি যদি অ্যালাউ করে তাহলে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অ্যালাউ তো করা উচিত। 10টার থেকে খুলবে, এখন 9:30 বাজে, আমরা একটু আগে চলে এসেছি। 10টার থেকে এটা ওপেন হবে। এখানে তো শুনছি যে ফোন অ্যালাউ নেই, তো দেখা যাক, জানি না আমি ঠিক। বাইরের তো কেউ বললো যে ফোন অ্যালাউ নেই। চলুন দেখা যাক, যদি ফোন অ্যালাউ করে তাহলে আপনাদেরকে দেখাতে পারবো। এখানে সাই বাবার মন্দির রয়েছে, খুব সুন্দর। বাইরের এই জায়গাটা একদম অপূর্ব, খুব সুন্দর। এই জলটা কোথার থেকে এসছে কি জানি, অসম্ভব সুন্দর লাগছে। দাঁড়ান আপনাদেরকে দেখাই একটু। বাইরেটাতে গিয়ে অ্যালাউ মনে হয় নেই, দরজা আছে, বন্ধ করা আছে। এদিকটা বাগানের মতো রয়েছে। এটা টোটাল এরিয়াটা।
মানে মন্দিরের বাইরের যে টোটাল এরিয়াটা। জয় হিন্দ। এখানে সমস্ত রকমের ডিটেলসগুলো দেওয়া রয়েছে, ডিটেলসগুলো আপনাদেরকে একবার দেখিয়ে নিই। তো চলো, এদিকে হচ্ছে এন্ট্রি গেট, এদিক দিকে এন্ট্রি করতে হবে। বাও, খুব সুন্দরভাবে পুরো গার্ডেনিং করা রয়েছে এখানে। 1997 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরের নেতাজির জন্ম। ওনার বাড়ি হচ্ছে এখানেই, এই বাড়িতেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল জানকীনাথ বসু আর মাতা ছিলেন প্রভাবতী দেবী। কটকেই তার বাল্যশিক্ষা শুরু হয়, একদম ছোটোর থেকে এখানেই স্কুলে ভর্তি হয়েছিলেন। তারপর কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন, আর 14 সন্তানের মধ্যে তিনি ছিলেন নবম সন্তান। এই যে ওখানের মধ্যে একটা দুর্গা টেম্পল রয়েছে ছোট্ট মতো। এই বাড়িটা হলো সুভাষচন্দ্র বোসের জন্মস্থান, এখানে উনি জন্মগ্রহণ করেছিলেন। আপনাদেরকে তো ডিটেলসগুলো দেখালাম, আর ভেতরে কি কি আছে এবারে সেটা দেখব। অলরেডি ফোন নিয়ে এখনও পর্যন্ত অ্যালাউ হয়েছে, তো আমি জানি না ভেতরেও করতে দেবে কি না। হয়তো মিউজিয়ামের কিছু জিনিস তো করতে দেয় না, ওগুলো অ্যালাউ থাকে না। দেখছি আমি কতটা কি দেখাতে পারি। পুরোটাই মানে ফুল গাছ গাছ এসবেই ভরা আর কি। মানে বাগানটা খুবই সুন্দরভাবে, দেখুন পুরো বাগানটা কত সুন্দরভাবে একদম সাজানো। ওখান থেকে তো আমরা বেরিয়ে গেলাম, আর ওখান থেকে এখন আমরা যাব অটোয় করে হচ্ছে হসপিটালের চেক আপটা বাকি আছে, ওটা করাবো। আর ভেতরের মধ্যে তো ভিডিও অ্যালাউ করলো না, যার কারণে আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। কিছুটা দেখিয়েছি, কিছুটা দেখানোটা পসিবল হয়েছে। আর একদম ভেতরে যা যা ছিল সমস্ত রকমের, মানে যে মিউজিয়াম যেহেতু, তো ওটা ওই জন্য অ্যালাউ করলো না। হসপিটালে তো আমরা পৌঁছে গেছি, তো চলুন তাহলে ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।